বন্ধুরা, শুভ দুপুর বন্ধুরা। হঠাৎ করে সাডেন প্ল্যান, কারণ আজকে আমার কর্তার বার্থডে। তো বার্থডে ঠিক আছে, হয়ে গেল, কিন্তু এই মেয়ে বাড়িতে আছে আজকে। ছোট মেয়ের বায়না, দুপুরবেলায় খেয়ে দিয়ে আসলে না লাঞ্চেই কোথাও চলে যেতাম, কিন্তু যেহেতু বড় মেয়ে আজকে বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে বাবা আমার কাছে, সেই জন্য দুপুরের লাঞ্চ প্রোগ্রামটা করলাম না, সেটা ডিনারে হবে। এখন ছোট মেয়ের বায়না, চলো বাবির জন্য ড্রেস কিনবো, শপিং করব। এই এখন চলেছি, খেয়ে দিয়ে উঠে বার্থডে বয়। তারা তো শখ নেই আমার মতন, এই হুড়ুহুড়ু করে এত রেডিও হতে পারে না। সমস্ত চারদিক আমি করলাম, ছাদ লক করা, বেরোনোর আগে তো প্রচুর বন্ধ করার ব্যাপার থাকে, এগুলো সব উনিই করেন। তা আজকে যেহেতু তাড়াহুড়ো রেডি হতে হবে, তাই যাচ্ছি। চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি, কোথায় যাই, কি করি, কি কেনাকাটা করি, সব তোমাদের দেখাবো। সাউথ সিটি পার্কিংয়ে গাড়ি রাখা হচ্ছে, সাউথ সিটি এসছি, এই পার্কিং থেকে যাচ্ছি এবার। সঙ্গে আমার দেখো বাহন ঠিক আছে। সাউথ সিটি প্যান্টালুন্সেই যাব, ইচ্ছা আছে। যা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বেরোনো চারটিখানি কথা, কিন্তু ওদের বায়না, না আসলে চলবেই না। খুব আনন্দ লাগে গো, এরকম মেয়েরা এরকম বায়না করে। তাই আমি বরকে বললাম যে তুমি এরকম বিরক্ত হয়ে যাও কেন, কত আনন্দ বলো তো। সেটি ঢুকছি, পরে আবার তোমাদের মেয়ে একদম ইয়াং সাজিয়ে দিচ্ছে, জিন্স টি শার্ট পরে একদম অন্যরকম লুকস হয়ে গেছে। কারণ রিটায়ারের পর সে শার্ট প্যান্ট পরতেই চায় না, শুধু পাঞ্জাবি নাই ফতুয়া পায়জামা, সেই জায়গায় জিন্স পরিয়েছে। সাউথ সিটির প্যান্টালুন্সে প্রচুর ভিড়, যার জন্য দুপুর আসলাম। বিকেলে আসলে মেয়ে বলছে গাড়ি পার্কিং করা যাবে না, এত ভিড় হয়ে যাবে, গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যাবে না। আজকে সানডে না, সেই জন্য আরও বেশি। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়ার পারছি না, এত দেখা সম্ভব নাকি। এখন শার্ট ট্রায়াল রুমে গেছে, শার্ট নিয়ে, দুটো শার্ট নিয়ে গেছে, ফুল শার্ট। বেরিয়েছি যখন ওকে নিয়ে, ওর সব রকমই কিনে নিয়ে একবারে। সঙ্গে দেখো এটার ঘুম নেই, এটাকে গিয়ে বাড়িতে ঘুম পাড়াবো, কালকে স্কুল। কি দুষ্টুমি করছে, মা বাবা নেই, ইচ্ছা মতন দুষ্টুমি করছে, হারিয়ে যাচ্ছে। চলো বাবি দাদানের পড়া হয়েছে না, দেখতে হবে, দেখে আসি আবার কিরম লাগছে না লাগছে। প্যান্টালুন্স থেকে এই বেরোচ্ছি, বার্থডে বয় শপিং করে বেরোচ্ছে। প্যান্টালুন্সে মার কাট ভিড়, মানে বয়েজ সেকশানে, লেডিস সেকশানে তো আরও বেশি ভিড়। বাড়ি গিয়ে খুলে খুলে সব দেখাবো। এবার ঢুকছি টাইটানে, বাবার জন্য ওয়াচ কিনবে। হ্যাঁ, আমাকে একটু এই ব্যান্ড কালেকশনের মধ্যে এইটার করতে হবে। ভাবি এদিকে আসো, এটা একবার করে রাখো, আর মেটালও একটা করে দেখো। মেটাল করবে ব্যান্ডের মধ্যে। শপিং কমপ্লিট হলো, এবার যাচ্ছি পার্কিংয়ের জায়গায়। সেকেন্ড ফ্লোরে পার্কিং ছিল আমাদের। চলো, ছোট মেয়ের হাতে সব প্যাকেট, আমরা পেছনে। সাউথ সিটি এগারে খাঁচাখাঁচ ভিড়,
এখন 3:30 বাজে। ভিড় দেখো, আমরা এসছি প্রায় 2:15 নাগাদ, 2:05 হবে। তখন কিন্তু একদম এত ভিড় ছিল না। এখন দেখো 3:30তেই কিরম ভিড় হয়ে গেছে। একদম রাইট টাইমে এসছি। এখন পার্কিংয়ে যাচ্ছি, গিয়ে বাড়িতে বেরিয়ে যাবো, বাড়িতে চলে যাবো। দিনটা সেলিব্রেট করব তাই বেরোনো, আর কাছাকাছির মধ্যেই এই জন্য ওরও মন খারাপ হয়ে যাবে না রে, যে আমার বার্থডেতে এত হই হই হলো, খাওয়া দাওয়া হলো না। আর সানডেটাও পড়লো, সবচেয়ে বড় কথা সানডেটা পড়লো। ঠিক আছে, আবার বেরোই। আশা করছি আটসালানেই যাব, আমাদের বাড়ির সামনে, যেটা সাউথ সিটির সামনে, সেখানেই যাব। সারাদিন শুধু ঘুরঘুর। এটাকে এসে ঘুম পাড়িয়েছি, জল টল খাইয়ে উঠিয়ে একটু পড়ালাম। একটা এবার বেরোচ্ছি। মেয়ে ফোন করেছিল যে আসছে, আমরা রেডি হয়ে মরে যাবো। এসে গেছি, গিয়েছিলাম মিনিট বসে, তারপরেই পেয়ে গেছি। এবার স্ক্রিন গার্ডটা চেঞ্জ, এখনো খাবার দাবার দেয়নি, অর্ডার দিয়ে গেল। বসে আছে বাবা, কম বেশি ছিল, করে একবারে সেজে বুঝে এসছে। তার সঙ্গে আমিও নতুন বার্থডে বলে কথা, হ্যাপি 70। এটাই তো থাকবে বলো, এই জিনিসটাই তো থাকবে, আর সব চলে যাবে। আমার হোল ফ্যামিলি। আর বার্থডে কেক ফেক কাটা হয়নি, এই কারণে সুগার পেশেন্ট, কেক কেউ খাবো না আমরা, সেই জন্যই মেয়েরা কেক বললো কেকের দরকার নেই। বাড়ি গিয়ে ওর সব গিফটগুলো দেখাবো। ছোট মেয়ে দিয়েছে, বড় মেয়ে দিয়েছে, আমারটা তো পরেই এসছে শার্ট, আর জিন্সটাও পরে এসছে, ঘড়িটাও পরে এসছে। অনেক দিন পর ঘড়ি পরলো হাতে। আগে ঘড়ি ছাড়া এক মুহূর্ত থাকতো না, আর এখন ঘড়ি প্রায় বছর 20 পর ঘড়ি পরলো। ঘড়ি পরতে চায় না, গরম লাগে। এখনো বিরিয়ানি আসেনি, ড্রিঙ্কস, সোডা, সাইড ডিশ সব চলে এসছে। যেটা চলে আসছে সেটাই খাওয়া আরম্ভ করে দিচ্ছে। ফিরনি, এর আগে একবার খাওয়া দাওয়ার পর ফিরনি অর্ডার দেওয়া হয়েছে, একটা না দুটো ফিরনি দিয়ে বাদ বাকি আর দিতে পারেনি, সেই ভয়েতে ফিরনি বিরিয়ানি। যেখানে প্লেট নেই আপনি ওখানে রেখে দিন না, দেখুন 3 জায়গায় প্লেট নেই। না এই পার্টটা লাগেনি, ওইটাও লাগে। এটা মাটন নিয়ে তো এই চামচ নে, ওই চামচ দিয়ে নাও। দুপুরবেলা সাউথ সিটি প্যান্টালুন্স থেকে শপিং। এটা একটা শার্ট, ফুল শার্ট, এটা একটা টি শার্ট, এই দুটো দিয়েছে বড় মেয়ে। এই একটা টি শার্ট, এটা ছোট মেয়ে, তার সঙ্গে জিন্সটা নিচে নিয়ে গেছে পরে বেরোবে বলে এখন। আর আমি একটা দিয়েছি 3 কোয়ার্টার টি শার্ট, মানে জিন্সের সঙ্গে পরার মতনই, সেটাও পরে বেরোবে বলে নিয়ে গেছে নিচে। এই 3টে ওপরে আছে, দেখিয়ে দিলাম। আর তোমরা তো দেখেইছো ফটোতে। কেমন লাগলো জানিও শপিং।
বুড়ো মানুষের বার্থডে শপিং। বুড়ো হলে কি হবে, এখন আমরা বুঝতে পারি না যে আমরা বুড়ো হয়ে গেছি, জানো তো। মেয়েরা এমন করে না, এত হই হই করে, এত আনন্দ করে, আমি বুঝতেই পারি না যে আমরা বুড়ো হয়ে গেছি। শপিং দেখিয়ে দিলাম। এই খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম, হাঁপিয়ে গেছি, প্রচুর খেয়ে নিয়েছি। আর কি বলো তো, বেশি এখন আর না খেতে পারি না, একটু খেয়ে মনে হয় অনেক। তাই ফ্রেশ লাইম সোডা, ফিরনি এসব খেয়েছি বলে তবু একটু খেতে পেরেছি। বার্থডেটা কর্তার ভালোই কাটলো। দুপুরবেলা দৌড়াদৌড়ি করে সাউথ সিটি প্যান্টালুন্সের শপিং, টাইটানের শপিং সবই হলো। আবার যেহেতু মেয়ে আর বড় মেয়ে জামাই ছিল না বাড়িতে, ওরা যার জন্য, নাহলে লাঞ্চটাই বাইরে করে নিতাম। তারপরে আবার শপিংগুলো তোমাদের দেখাই। এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে না যে কি বলবো। আর আমি একদম ভুলে গেছিলাম কর্তার বার্থডে। ছোটো মেয়েই ফার্স্ট মনে করেছে, মনে করেই তারপরেই সব। আজকের দিনটা শেষ করলাম এখানেই। আর চালানে সব মানে খাওয়া দাওয়া সব কিছু করে, আর সবাই মিলে এটাই আনন্দ। ওরা আসলো প্রায় সন্ধ্যে 6:30, তারপরে বেরোলাম 7:30 নাগাদ। আর আমাদের বাড়ির কাছেই আর চালানটা এটা, যেটা সাউথ সিটির সামনেই। গুড নাইট। এইভাবেই যেন প্রতিটা বছর আনন্দে কাটে। টাটা।